নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে জন্মছকে বৃহস্পতি কোন কোন ঘরে থেকে ভালো ফল দেবে। আপনার জন্মছকে বৃহস্পতি কোথায় অবস্থান করছে এবং কোন কোন ঘরে থেকে বৃহস্পতি শুভ ফল দেবে তাই নিয়ে আলোচনা করা হচ্ছে। বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ। বৃহস্পতি দেবগুরু, জ্ঞানের কারক গ্রহ। জ্ঞান, বুদ্ধি, মর্যাদার ক্ষেত্রে বৃহস্পতির একটা বড় ভূমিকা রয়েছে। সত্যগুণ, দেবগুরু। বিবেক, তত্ত্বজ্ঞান, নীতি, আদর্শ, মধুর রস, ইন্দ্রিয় সংযম, ধর্মজ্ঞান প্রভৃতির ক্ষেত্রে বৃহস্পতির একটা বড় ভূমিকা আছে। আমাদের জন্মছকে বৃহস্পতি কোথায় থেকে কী ধরনের ফল দিতে পারে এই নিয়ে আমি এর আগে আলোচনা করেছি। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওতে আমি আলোচনা করছি বৃহস্পতি ন্যাটাল চার্টে বা জন্মছকে কোথায় কোথায় অবস্থান করলে শুভ ফল পাওয়া যেতে পারে। বৃহস্পতি কোনো জাতকের যদি একাদশ ঘরে অবস্থান করে, বৃহস্পতি যদি কোনো জাতকের একাদশ স্থানে অবস্থান করে ভালো ফল পাওয়া যাবে। বৃহস্পতি ওই একাদশ স্থানে থেকে কি কি শুভ ফল দিতে পারে। ওই একাদশ স্থানের বৃহস্পতি জাতক জাতিকাকে বিদ্যান করবে, অর্থবান করবে, ধার্মিক করবে, সম্পদবান করবে, ক্ষমতাবান করবে। জীবনে প্রতিষ্ঠা, প্রতিপত্তি ও যশ লাভ এর ক্ষেত্রে এই একাদশের বৃহস্পতি কিন্তু একটা ভালো গুণ রয়েছে। একাদশের বৃহস্পতি ভালো ফল দেবে। দশমের বৃহস্পতিও ভালো ফল দিয়ে থাকে। দশমের বৃহস্পতি জাতক জাতিকাকে সচ্চরিত্র করে, নীতিজ্ঞ করে, বিদ্বান করে। দশমে ধনবান করে, উচ্চ পদস্থ, মান মর্যাদাযুক্ত। তার সকল উদ্যোগই সফল হয়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও সফলতা লাভ করে থাকে। কিন্তু এই বৃহস্পতি শনি গ্রহের মতো প্রচুর অর্থ বা সম্পদ দেবে না। এই বৃহস্পতি সাধারণত মানুষকে ধার্মিক করে তোলে, নীতিবান করে তোলে। ধর্মাচরণের ক্ষেত্রে এই বৃহস্পতির একটা কিন্তু বড় ভূমিকা থাকে। সুখী করে, কীর্তিমান করে, স্বাস্থ্যজ্ঞ করে, পরমাত্ম জ্ঞানী করে। নবমে বৃহস্পতি ভাগ্যের ক্ষেত্রে সহায়তা করে থাকে। জাতককে সৎকর্মী করে, ধার্মিক করে, ধর্ম আচরণের ক্ষেত্রে একটা বড় ভূমিকা নেয় এই নবমে বৃহস্পতি। নবমে বৃহস্পতি কিন্তু জাতক জাতিকার ক্ষেত্রে একটা ভালো ফল দিয়ে থাকে। সপ্তমের বৃহস্পতি যদি থাকে তাহলেও কিন্তু শুভ ফল পাওয়া যেতে পারে। সপ্তমের বৃহস্পতি যা থাকে এবং শুভ অবস্থায় থাকে তার স্ত্রী কিন্তু গুণবতী হয়, সুন্দর চক্ষু বিশিষ্ট হয় সেই জাতক, ধৈর্যশীল হয়, যথেষ্ট তার ধৈর্য থাকে, দীর্ঘায়ু হয়, ধনবান হয়, অধ্যবসায়ী হয়, সুখ্যাতি তার কিন্তু অর্জন হয়। এই যে বললাম অ্যাকচুয়ালি প্রচুর ধন সম্পদ দিয়ে থাকে শনি গ্রহ, মঙ্গল গ্রহ, রাহু গ্রহ, কেতু গ্রহ। এরা কিন্তু প্রচুর সম্পদ দিয়ে থাকে, বিশেষ করে শনি এবং রাহু। কিন্তু বৃহস্পতি কিন্তু অত অর্থবান, সম্পদবান করে না। সেই তুলনায় জাতককে করে তোলে ধার্মিক, সদ্গুণের অধিকারী এবং তার আচার আচরণ খুব সুন্দর হয় এবং ভালো হয়। চতুর্থ স্থানে যদি বৃহস্পতি থাকে তাহলেও ভালো ফল দেবে।
চতুর্থ স্থানে বৃহস্পতি সবল শরীর, সুন্দর চক্ষু বিশিষ্ট, সুন্দর চেহারা বিশিষ্ট করে তোলে। এই চতুর্থস্থানে বৃহস্পতি যদি থাকে তাহলে জাতক জাতিকারা বিদ্বান হয়, সুবক্তা হয়, ধনী হয়, বিখ্যাত হয়, মিত্রযুক্ত হয়, সুখী হয়, উত্তম গৃহ যানবাহন লাভ করে, তার বন্ধু লাভ এবং বন্ধু থেকে সে সুখী হয়, তার সর্বরিষ্ট কিন্তু নাশ হয় এই চতুর্থে বৃহস্পতি থাকলে। পঞ্চমে বৃহস্পতিও কিন্তু বেশ ভালো ফল দিয়ে থাকে, জাতককে বুদ্ধিমান করে থাকে এবং সন্তান সন্ততি থেকে ভালো ফল পেয়ে থাকে, তারা সন্তান সন্ততি থেকে সুখী হয়ে থাকে, তাদের সন্তানরা বেশ তাদের ভালো প্লেসমেন্ট হয়, প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে। এছাড়া পঞ্চম স্থানে যাদের যে বৃহস্পতি থাকে সেই সমস্ত জাতক জাতিকারা জীবনে প্রতিষ্ঠা লাভ করে, শৌখিন জীবনযাপন করে এবং স্বাস্থ্যজ্ঞ হয়, মানুষকে সুবুদ্ধি এবং জ্ঞান দান করে থাকে পঞ্চমে বৃহস্পতি। কিন্তু ষষ্ঠ স্থান, অষ্টম স্থান, দ্বাদশ স্থানে কিন্তু বৃহস্পতি খুব একটা ভালো ফল দেয় না। দ্বিতীয় স্থানে বৃহস্পতিও কিন্তু বেশ ভালো ফল দিয়ে থাকে, জাতক জাতিকাদের যশস্বী করে তোলে, নানা বিদ্যায় এরা পারদর্শী হয়, কলাবিদ হয়, সঙ্গীতজ্ঞ হয়, মুখরোচক এবং সুখাদ্য ভোজনকারী কিন্তু এরা হয়, বাক্যবটু হয়, মিষ্টভাষী হয় এই দ্বিতীয় বৃহস্পতি যদি থাকে। নবম এবং একাদশ স্থানের বৃহস্পতি কিন্তু খুব ভালো ফল দিয়ে থাকে, একাদশ স্থান এবং নবম স্থানে বৃহস্পতি খুবই ভালো ফল দিয়ে থাকে। একাদশ স্থানে বৃহস্পতি কিন্তু জাতককে বুদ্ধিমান এবং বিদ্বান করে, অর্থবান করে, ধার্মিক করে, সম্পদবান করে, ক্ষমতাবান করে, জীবনে প্রতিষ্ঠা প্রতিপত্তি এবং যশ লাভ করে। কোনো কাজের ক্ষেত্রে যে সাফল্য লাভ সেটা কিন্তু একাদশের বৃহস্পতি দিয়ে থাকে। এই স্থানগুলোতে বৃহস্পতি কিন্তু খুব ভালো ফল দিয়ে থাকে। বৃহস্পতি, অনেকেই বলে আমার বৃহস্পতি খুব ভালো, আপনার বৃহস্পতি খুব ভালো সুতরাং খুব ভালো ফল পাবেন, প্রচুর অর্থ হবে, তা নয়। কিন্তু বৃহস্পতি শুভ থাকলে জীবনে প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে, বিদ্বান জ্ঞানবান হওয়ার ক্ষেত্রে, ধার্মিক হওয়ার ক্ষেত্রে, ধর্মপরায়ণ হওয়ার ক্ষেত্রে, নীতিবান হওয়ার ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতির বিরাট ভূমিকা থাকে। জাতক বৃহস্পতি অশুভ থাকলে জাতক বিদ্বান হওয়ার ক্ষেত্রে কিন্তু বাধা পাবে, জ্ঞানী হওয়ার ক্ষেত্রে বাধা পাবে, মর্যাদা লাভ, জীবনে প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির একটা ভূমিকা থাকে। যে আকাশবিদ্যা, বিজ্ঞান সাধনা, সাহিত্য সাধনা, ভাষাতত্ত্ব এগুলোর ক্ষেত্রে সাফল্য লাভ করে থাকে। বৃহস্পতির অনুকূল সম্ভব হয়, বৃহস্পতি সত্য উপলব্ধি ক্ষমতা দান করে। বৃহস্পতির অনুকূলে কিন্তু জাতক বিদ্বান হয়, জ্ঞানবান হয়, সে তো বললামই, বিবেকবান হবে, তত্ত্বজ্ঞান হবে, নীতি আদর্শ এগুলো কিন্তু এই বৃহস্পতি শুভ থাকলে পাবে। শনি যদি শুভ অবস্থায় না থাকে, কোনো জাতক জাতিকার জন্মছকে শনি যদি শুভ অবস্থায় না থাকে তাহলে কিন্তু জাতক প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে কিন্তু বাধা পাবে। রবিকে শুভ অবস্থায় থাকা চাই জন্মছকে, জাতক জাতিকাদের জন্মছকে রবির ভূমিকা একটা বড় আছে। রবি যাতে শুভ অবস্থায় থাকে, রবি যাতে ভালো ফল দিতে পারে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। জাতক জাতিকার ক্ষেত্রে এই রবির একটা বড় ভূমিকা থাকে। রবি, বৃহস্পতি, বুধ, শনি, রাহু যদি ভালো থাকে তাহলে সেই জাতক জাতিকা বিরাটভাবে প্রতিষ্ঠা লাভ করবে, জীবনে সাফল্য লাভ করবে। আমি এই বৃহস্পতি সম্পর্কে আজকে বললাম এই কোথায় কোথায় থেকে বৃহস্পতি শুভ ফল দিতে পারে। বৃহস্পতি শুভ ফল দিতে পারে যা আমি বললাম, দ্বিতীয়, চতুর্থ স্থান, পঞ্চম স্থান, সপ্তম স্থান, নবম স্থান, দশম, একাদশে
যদি বৃহস্পতি শুভ অবস্থায় অবস্থান করে তাহলে কিন্তু ভালো ফল বৃহস্পতি কিন্তু অবশ্যই দেবে। তাহলে আজকের আলোচনা আমি আর দীর্ঘায়িত করছি না। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমার কাছে একটিবার আসুন, আপনাদের প্রতিকার বিধানে আমি চেষ্টা করব যাতে গ্রহগুলো আপনাদের সঠিক ফল দিতে পারে। কোন গ্রহ অশুভ থাকলে কি ফল দিতে পারে সেটা ন্যাটাল চার্ট, আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট, ইন্ডিভিজুয়াল ন্যাটাল চার্টগুলো বিচার বিশ্লেষণ করার একান্ত প্রয়োজন। আমার সঙ্গে অনলাইনে যোগাযোগ করতে পারবেন, অফলাইনেও যোগাযোগ করতে পারবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে, আপনারা কল করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিও আর দীর্ঘায়িত করব না। আজকের ভিডিও আমি শেষ করার আগে আপনাদের সবার মঙ্গল কামনা করে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে এবং আপনাদের নমস্কারান্তে আমার এই ভিডিও আজকে শেষ করলাম।